আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই বিষয়গুলো জানতে পারবেন। সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা প্রথমে যে ভিসাগুলো নেন, এই ভিসাগুলো আসলে ভালো মন্দ যাচাই করার জন্য আপনাকে চেক করতে হবে। আর এই ভিসা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই যে প্রসেসটা মেনটেন করতে হবে তা হচ্ছে আপনার ভিসার যে মুফা। আপনি ভিসা যখন নেন, ভিসার মেডিকেল সম্পন্ন করার পর কিন্তু আপনার ভিসার মুফা হয়ে থাকে। আর এই মুফাটা অবশ্যই চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে মুফাতে আপনার অনেক ধরনের বিষয়বস্তু লেখা থাকে। যেমন আপনি কোন কাজে আসতেছেন সৌদি আরবে, এই বিষয়টা লেখা থাকে। আপনি বর্তমানে সৌদি আরবে আসার পর কোম্পানি খুঁজে পাবেন কিনা, কোম্পানির নাম কি, এই বিষয়টাও কিন্তু মুফাতে লেখা থাকে। আর মুফা চেক করার একমাত্র কারণটাই হচ্ছে যে এই মুফাতে যে আপনারা চেক করলেন যে কোম্পানির নাম রয়েছে কিনা। অনেককে বলা হয় যে কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে, আসলে আসার পর সাপ্লাই কোম্পানি হয়ে যাচ্ছে। এটার গুরুত্বপূর্ণ একটা বিষয় মুফার ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে। সেই জন্যই ভিসা নেওয়ার আগে অবশ্যই আপনাকে মুফা চেক করে দেখতে হবে যে কোম্পানির নামটা কি। সেখানে যদি কোনো ভংচং কোনো কোম্পানির নাম লেখা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার এই ভিসাটা সাপ্লাই কোনো ভিসা। এবং এই ভিসাতে আসলে আপনি কফিল খুঁজে পেতেও পারেন, নাও পেতে পারেন, কোম্পানি পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। তারপরেও হয়তো আপনারা কোনো দালালের, গ্রাম্য দালাল যে রয়েছে এই গ্রাম্য দালালের কাছ থেকে ভিসাগুলো নিচ্ছেন, কিংবা এজেন্সির মাধ্যমে ভিসাগুলো নিচ্ছেন। নেওয়ার পরে আসলে অ্যাকচুয়াল যদি কোনো গ্রাম্য দালালের কাছ থেকে ভিসা নেন সেই ক্ষেত্রে আপনি হয়তো ধরতে পারবেন, কিন্তু এজেন্সির মাধ্যমে এই ধরনের ভিসাগুলো নিলে আপনি কোনোভাবেই কিন্তু ধরতে পারবেন না। সেই জন্য অবশ্যই ভিসাটা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিসা চেক করে যাচাই বাছাই করে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ডেলিকেটের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে আসতেছেন সৌদি আরবে, এই ডেলিকেট বিষয়টা কিন্তু এখন একেবারে ভুয়া। কারণ ডেলিকেট আমরা কখন দেই? যখন একটা কোম্পানি আমাদেরকে পরীক্ষা করে দেখার চেষ্টা করে যে অ্যাকচুয়াল ওই কর্মীটা যে আমি নিচ্ছি সেই কর্মীটা কোনো পারদর্শী রয়েছে কিনা, সেই সম্পর্কেই কিন্তু ডেলিকেট নিয়ে থাকে। ডেলিকেটের বিষয়টা হচ্ছে যদি একজন কোম্পানি আপনাকে পরীক্ষা করে দেখতে চায় এবং ডেলিকেট নিয়ে নেয়, আপনি যদি পাস করেন সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি টিকেটের টাকা, ভিসার টাকা, ভিসা প্রসেসিংয়ের টাকা, মানে এভরিথিং খরচ কিন্তু ওই কোম্পানি বহন করে থাকে। আপনার যাবতীয় যে খরচটা এটা কিন্তু বহন করে থাকে। কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো আপনাদের কাছ থেকে ডেলিকেট নিচ্ছে ঠিকই, কিন্তু টাকাগুলো কিন্তু আপনাকেই পেমেন্ট করতে হচ্ছে। 4-5 লাখ টাকা পেমেন্ট আপনাকেই করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ফেল করলেও কিন্তু কোম্পানির যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী আপনাকে কিন্তু পাস করিয়ে দিচ্ছে। তো অবশ্যই এটা একটা ধোঁকাবাজি আমি বলতে পারি, কারণ বাংলাদেশে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসতেছেন ডেলিকেটের মাধ্যমে, তারা চরমভাবে একটা ধোঁকার মানে সম্ভাবনায় পড়তেছেন। আর অবশ্যই এই ধোঁকা থেকে বাঁচার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই তথ্যগুলো অ্যাকচুয়ালি দিয়ে থাকি। আপনারা এই তথ্যগুলো অবশ্যই একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি প্রমাণ চান তাহলে আপনি অবশ্যই সৌদি আরবে ডেলিকেটের মাধ্যমে আসেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন, নিজের প্রমাণ নিজে কিন্তু পেয়ে যাবেন। আমাকে আসলে আর পরবর্তীতে আপনাকে কোনো কিছু বোঝাতে হবে না, আপনি নিজের প্রমাণটা নিজে পেয়ে যাবেন। আসার পর কোম্পানি খুঁজে না পেলে কি করবেন? কারণ অনেকেই কিন্তু এই যে ডেলিকেট কিংবা দালাল কিংবা এজেন্সির মাধ্যমে অনেকভাবেই আসতেছেন। আসার পর দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল আপনারা অনেকটা কোম্পানি খুঁজে পাচ্ছেন না, আপনাকে রিসিভ করার মতো কেউ থাকতেছে না, তখন কিন্তু আপনি আরও জটিল সমস্যায় পড়ে যাচ্ছেন। তো সেই সময় আপনি কি করবেন? হয়তো আপনার আত্মীয় স্বজন কিংবা ভাই ব্রাদার তাদের কাছে চলে যাবেন, স্বাভাবিক এটাই। কারণ আমরা 4-5 লাখ টাকা খরচ করে আবার যে রিটার্ন বাংলাদেশে ব্যাক করব, সেরকম পরিস্থিতি কারোই থাকে না। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের কারোই কিন্তু এই পরিস্থিতি থাকে না। এখন যখন আপনি আসলেন, আসার পর আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কফিল কোন জায়গার, দাম্মামের কফিল, রিয়াদের কফিল নাকি জেদ্দার কফিল। আপনাকে কফিল খুঁজে বের করে সেই কফিলের জাওজাত অফিসে যেতে হবে বর্ডার নাম্বার বের করে নিয়ে। এখন খুব সহজভাবে বর্ডার নাম্বার বের করা যায়। আপনার যে ভিসা নাম্বার রয়েছে, ভিসা নাম্বার থেকে বর্ডার নাম্বার বের করা যায়। বর্ডার নাম্বারটা বের করে নিয়ে আপনি অবশ্যই চলে যাবেন সেই কফিলের জাওজাত অফিসে।
যে আপনি তাদেরকে বিস্তারিত বলে ইকামার রুকুম ওয়াক্কেত নাম্বারটা তোলার চেষ্টা করবেন। ইকামার রুকুম ওয়াক্কেত নাম্বারটা তুলতে পারলে আপনি কিন্তু অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা প্রয়োজন, যেটা কিওয়াক বলা হয়, আবার অনেকে কুয়া বলে, সেই প্ল্যাটফর্মগুলো আপনি খুলে নিতে পারবেন। প্রথমে আপসেট, তারপরে কুয়া প্ল্যাটফর্ম, এগুলো আপনি খুলে নিয়ে আপনি বিস্তারিত বিষয়গুলো কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। তার পাশাপাশি আপনি সৌদি আরবে আসার পর বর্তমান যে অবস্থা, এটাও কিন্তু আপনাকে ভেবে আসতে হবে। কারণ সৌদি আরবের বর্তমান অবস্থা অনেকটাই জটিল এবং সমস্যায় রয়েছে প্রবাসীরা। কারণ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে দালাল, সিটার, বাটপার সৌদি আরবে অভাব নেই। অ্যাকচুয়াল এই সৌদি আরব আগের মতো কিন্তু নেই। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে সৌদি আরবে হয়তো আগের মতোই রয়েছে, হয়তো কিছু না কিছু 30,000 টাকা তো ইনকাম করতে পারবো, এই হিসাবটা করেও কিন্তু অনেকে আসতেছেন। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনার সেরকম যদি একটা সিস্টেম না থাকে যে সৌদি আরবে আসার পর এই ধরনের সমস্যায় পড়বেন, তখন কার কাছে যাবেন, কিভাবে থাকবেন, এই ধরনের যদি কেউ না থেকে থাকে কিংবা এই ধরনের সমস্যায় যদি পড়ে যান, তাহলে কি করবেন, এই বিষয়গুলো আগে প্রথমে ভাবার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবে বাটপার, সিটার, দালালের অভাব নেই। বাংলাদেশে যে এরকম ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি দালাল দেখতেছেন, বাটপার দেখতেছেন, সেম সৌদি আরবের আনাচে কানাচে এখন দালাল, বাটপার, সিটার ভরে গেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? কেউ কিন্তু আপনার বিশ্বাসিত লোক হতে পারবে না। আপনাকে চুষে খাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তাই কিন্তু করবে। অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং এই বিষয়গুলো আগে থেকেই ভেবে আসলে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য বেটার এবং ভালো হবে। কারণ আপনি আসতেছেন টাকা ইনকাম করার জন্য, হয়তো অনেকের নিজের ঘরের টাকা না, কারণ ঘরের টাকা দিয়ে কেউ বিদেশ আসে না। অ্যাকচুয়াল 4-5 লাখ টাকা যদি কারো কাছে থেকে থাকে, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করেন। আর অ্যাকচুয়াল যারা ইন করে আসতেছেন তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে বর্তমানে, যে আপনারা এই যে বিদেশে আসতেছেন টাকা পয়সা খরচ করে, সেই টাকাটা কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। বিভিন্ন পর্যায় থেকে আপনারা টাকাগুলো নিয়ে আসতেছেন, সেই টাকাগুলো আপনাদেরকে অবশ্যই অন্য যে মানুষের কাছ থেকে টাকা আনতেছেন তারা কিন্তু টাকা ছাড়বে না। আপনি যত ধরনের সমস্যায় পড়েন না কেন, অবশ্যই আপনাকে ইনকাম করে তাদের টাকা দিতে হবে। সেজন্য কিন্তু আমরা অনেক সময় ভুল ডিসিশনও নিয়ে ফেলি। অনেক সময় কিন্তু আসলে এই বিদেশ আসাটা আমাদের গলার কাটা হয়ে যায়, তখন আমাদের কোনো কিছু করার থাকে না। তাই প্রথম বিষয়টা আপনাকে বাংলাদেশ থেকেই ভেবে আসতে হবে যে অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসার পর কোন ধরনের পরিস্থিতিতে থাকবেন, কত টাকা ইনকাম করতে পারবেন, অ্যাকচুয়াল আপনার আসাটা ঠিক হচ্ছে কিনা, ভিসাটা ভালো না মন্দ, পরিস্থিতি কেমন বর্তমানে সৌদি আরবের, কোম্পানির ভিসা পাওয়া যাচ্ছে কিনা, যাবতীয় প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছেই রয়েছে এবং আপনি অবশ্যই জেনে বুঝে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।